হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। একদিন পরেই ঈদুল আজহা, সবাইকে ঈদ মুবারক। সকল মুসলিমের ঘরে ঘরেই ঈদের দিনে সেমাই রান্না হয়। আজকে আমি সেই লাচ্চা সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। কাপের একদম মুখ সমান করে নেই নাই, একটু উঁচু উঁচু করে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা চেলে নিলাম। এখন আমি 1 কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। শক্ত ডো হবে। একবারে সব পানি দেব না। 1 কাপ পানি পুরোটা লাগে নাই, একটু রয়ে গেছে। এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি এই ময়দার ডোটা ভালোভাবে মেখে নেব। 5 মিনিট ধরে আমি ভালোভাবে মেখে নেব। এইভাবে ময়দাটা মেখে নিলে ইলাস্টিসিটি বেড়ে যায়। এখন সম্পূর্ণ ডোকা আমি 4 ভাগে ভাগ করে নিব। 2টা ডোয়ের মধ্যে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিব। 2 ফোঁটা ফুড কালার দেওয়ার পরে আমি ভালোভাবে এটা মেখে নিব। এই ফুড কালারটা আমরা আগেও মিশাইতে পারতাম, কিন্তু যেহেতু আমি সবগুলা এক কালার করব না, এই কারণে আমি পরে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশাইতে গেলে একটু কষ্ট হয়। ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে গোল করে মসৃণ করে নিব, যাতে উপরে কোনো ফাটা না থাকে। সবগুলো আমি ডো একইভাবে মসৃণ করে নেব। এখন এগুলি রেখে দিব। এদিকে আমি একটা বাটিতে 1.5 কাপ সয়াবিন তেল নিলাম। এর মধ্যে আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার দেব। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেব যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে। তেলের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি যে আগে ডো তৈরি করে রেখেছিলাম, সেটার মাঝখানে একটু আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিলাম। তারপরে এই মিশ্রণের মধ্যে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি চেক করে নিব। এইভাবে ধরার পরে যদি ডোটা নিচে নেমে যায়, তাহলে এটা ভালোভাবে ভিজে গেছে। এখন আমি সেমাই তৈরি করে নিব। প্রথমে একটা ডো হাতে নিয়ে আমি এইভাবে প্রেস করে নিব। টানতে হবে না, এভাবে ঘুরিয়ে নিলেই এই ডোটা আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। এভাবে লম্বা করার পরে আমি বাংলায় যেরকম 4 লেখে ওইভাবে প্যাঁচ দিয়ে আবার রেখে দিব। আবার আরেকটা এইভাবে একইভাবে আমি প্রেস করে একটু লম্বা করে নিব। এই ডোটা যদি তেলের মিশ্রণের মধ্যে ভালোভাবে ভিজে যায়, তাহলে টানতে হবে না। হাতে একটু ঘুরিয়ে নিলেই এটা একাকী লম্বা হয়ে যাবে। এই লাচ্চা সেমাই তৈরি করতে একটু সময়ের প্রয়োজন আছে। একইভাবে এই ডোটাও আমি বাংলার 4-এর মতো প্যাঁচ দিয়ে আবার রেখে দেব। সবগুলি আমি এইভাবে একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আবার তেলের মধ্যে ভিজিয়ে রাখব। আমি সর্বমোট এরকম 13 থেকে 14 বার ঘুরিয়ে ঘুরিয়ে রোলিং করে নিয়েছি। এইবার দিয়ে আমি 3য় সেমাই তৈরি করছি, লাচ্চা সেমাই। নিজে হাতে তৈরি করে যে কোনো জিনিস খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। 13-14 বার ঘুরিয়ে নেওয়ার পর এই ডোটা সুতার মতো চিকন হয়ে গেছে। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হতে পারেন। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যে লাচ্চা সেমাই তৈরি করা যায়, এটা আমি আগে জানতাম না। পরে যখন থেকে লাচ্চা সেমাই তৈরি করা শিখেছি, তখন এইসব জেনেছি। এই লাচ্চা সেমাইয়ের ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে একটু টেনে টেনে চতুর্দিকে গোল করে ছড়িয়ে নিলাম। চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই সেমাইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সঙ্গে সঙ্গে একটা কাঁটা চামচ দিয়ে একটু আলগা করে দিব, না হলে এটা জমাট বেঁধে যাবে। লাচ্চা সেমাই ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ে লাচ্চা সেমাই ভাজা হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দেব, আর এক পাশও ভেজে নেব। লাচ্চা সেমাই ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর একটা সেমাই দিয়ে দিলাম,
এটাও একইভাবে কাঁটা চামিচ দিয়ে আমি আলগা করে নিব। তারপরে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আর এক পাশ ভেজে নেব। লাচ্ছা সেমাই সবগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে হাতে তৈরি লাচ্ছা সেমাই। আমরা এইভাবে এই সেমাইগুলো তৈরি করে রেখে দিতে পারি। আমরা ঈদে তো খেতেই পারি, তারপরেও বাসায় মেহমান আসলে আমরা যে কোনো সময় এই সেমাই রান্না করতে পারি। ভিউয়ার্স, এই লাচ্ছা সেমাই তৈরির রেসিপিটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই লাচ্ছা সেমাই তৈরির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ যোগাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এই সেমাই তৈরির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করতে পারেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক।